ইরান ও লেবাননে ইসরায়েল এবং আমেরিকার হামলার প্রতিবাদে শনিবার তেল আভিভে বিক্ষোভ করেছে একদল ইসরায়েলি। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে তারা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ধস্তাধস্তি শুরু করে এবং অন্তত একজনকে গ্রেপ্তার করে। আমেরিকা ও ইসরায়েলের এই যুদ্ধ ইতিমধ্যে ইরানের সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরান পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর উপর হামলা তীব্র করেছে। শনিবার ভোরে ইরানের সেনাবাহিনী জানায় তাদের নৌবাহিনী ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু সহ আবুধাবি এবং কুয়েতে থাকা আমেরিকান ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। ফ্লোরিডার মায়ামিতে ল্যাটিন আমেরিকার নেতাদের এক সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গত 3 দিনে আমেরিকার সামরিক বাহিনী ইরানের 42টি নৌযান ধ্বংস করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী তেহরান ও ইস্পাহানে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে। পাশাপাশি বৃহস্পতিবার রাতে লেবাননে হিজবুল্লাহর সামরিক অবস্থানগুলোতেও তারা ব্যাপক বোমাবর্ষণ করেছে। শনিবার অন্তত 8 দফায় ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে IRGC। এতে দেশটির বিভিন্ন অংশে সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় হয়ে ওঠে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।